প্রকৃতির ক্যালেন্ডারে জুলাই অগাস্টে শ্রাবণ হয় অঝোর ধারায়, তবে জীবনের জুলাই অগাস্টের হিসেবগুলো ঋতুচক্র মানে না। অবিশ্বাস আর জুলুম যখন মেঘের মতো গ্রাস করে সময়কে, সৃষ্টিকর্তার ধৈর্যের শেষ সীমানা থেকে বের করে আনেন ন্যায় বিচার। ওপরে একজন আছেন। সময় আমারও তো আসবে। পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিরাজ, একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এই সাইড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালের ভাগ্য যেন ম্যাজিকের মতো পরিবর্তন হচ্ছে। দর্শক বন্ধুরা, যেই তামিম ইকবালকে ক্রিকেট থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা চেষ্টা করেছিল যারা, আজ তারাই বাংলাদেশ ক্রিকেট থেকে সরে যেতে হয়েছে নিয়তির খেলায়। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালকে নিয়ে এমন কিছু প্রতিবেদন তুলে ধরেছি, আপনারা সেই সকল প্রতিবেদনগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন তামিম ইকবালের ভাগ্য কীভাবে পরিবর্তন হয়েছে। অন্যদিকে তামিম ইকবালও একটি ফোন কলে বলেছিলেন মিরাজের সাথে পৃথিবীটা গোল, তবে সেই পৃথিবী গোলের জন্য এবার প্রমাণ পেয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো প্রতিবেদনগুলো দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। I've always said আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ। প্রকৃতির ক্যালেন্ডারে জুলাই অগাস্টে শ্রাবণ হয় অঝোর ধারায়, তবে জীবনের জুলাই অগাস্টের হিসেবগুলো ঋতুচক্র মানে না। অবিশ্বাস আর জুলুম যখন মেঘের মতো গ্রাস করে সময়কে, সৃষ্টিকর্তার ধৈর্যের শেষ সীমানা থেকে বের করে আনেন ন্যায় বিচার। ওপরে একজন আছেন, সেই অনুভবের গাঢ় সূর্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন গেল বছরের জুলাইয়ে। কারা তামিমকে কাঁদানোয় নেড়েছেন কলকাঠি। যৌথ প্রযোজনায় হেড কোচ, সাবেক বিসিবি সভাপতি আর একসময়কার বিশ্বস্ত সতীর্থ, এই তিনজনের নাম কম বেশি উঠে এসেছিল সারাংশে, গণমাধ্যমের আকারে ইঙ্গিতে। এর মধ্যে পুরনো দিনের প্রিয় বন্ধু সাকিব আল হাসান দৃশ্যত সবচাইতে বেশি রূঢ়, অবিশ্বাস্য। ক্রিকেটার তামিমের বাংলাদেশের পতাকার প্রতি নিবেদন, সততা নিয়ে তুলেছিলেন প্রশ্ন। আপাত দৃষ্টিতে যে তিন চরিত্র তামিমকে নিচে নামাতে বা শেষ করে দিতে চেয়েছেন, তাদের প্রত্যেকে এখন আতশ কাচের তলায়। কারো অধ্যায় শেষ হয়েই গেছে, কেউ কেউ আছেন সম্ভবত শেষের আগের কবিতা সাজিয়ে নেওয়ার ব্যস্ততায়। তখনকার বিতর্কিত ক্ষমতাবান, এখনকার ক্ষমতায় যারা, সাফল্য, জনপ্রিয়তা, ভালোবাসা, সমস্ত মত আর পথ মিশে গেছে একই পথের মতো এক প্যারামিটারে। তামিম পৌঁছে গেছেন এমন উচ্চতায় যেটা কেউ ভাবেনি, হয়তো ইকবাল নিজেও দেখেননি তার মধুরতম স্বপ্নে। সবকিছু শুরু সেই জুলাই মাসের 7 তারিখে, অসম্মানিত করার দিন থেকে। আমি সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। ক্রিকেট মাঠে না নামলে ক্রিকেট বোর্ডেও তিনি ওয়েলকাম। প্রায় 13 মাস পেরিয়ে আজকে এমন একটা পজিশনে দাঁড়িয়ে তামিম, অথচ ক্রিকেট বোর্ডে যাওয়ার তোড়জোড় শোনা গেছে মাশরাফির। নিজেকে তো ভবিষ্যতের বিসিবির প্রধান হিসেবে বারংবার ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব। বোর্ডে থাকা তো দূরের কথা, তাদের সবাই এখন এক প্রকার অস্তিত্ব আর সুনামের সংকটে। অথচ যে মানুষ ক্রিকেট বোর্ডের চেয়ারে বসার সিনেই ছিলেন না কখনো, একবারও উচ্চারণ করেননি সেই লালসা, তিনি এখন সেই জায়গায় বসার নিঃশ্বাস দূরত্বে। সম্মান আর ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। পবিত্র কোরআনে বলা কথাটাই জানান দিয়ে যায় তামিমের সাথে যা হয়েছে আর যা তিনি পেয়েছেন পুরো টাইমলাইন। হারামি আরাম, যা খুশি তা করা, ফেরাউনের সময়ের মতো সমাজ ব্যবস্থায় অভ্যস্ত সময়কে নাড়িয়ে দিতে বোধহয় জরুরি ছিল তামিমের এই অধ্যায়। রবীন্দ্রনাথ লিখে গেছেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অসুবিধা নেই মিরাজ, সময় আমারও তো আসবে। পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিরাজ, একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এই সাইড, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি।
পৃথিবী গোল, আজ যিনি ঘরের বাইরে কাল তিনি ঘরে থাকবেন, এমনকি ঘরের মালিকানা সত্ত্বেও তার কাছেই থাকতে পারে। তামিম ইকবাল আর মেহেদী মিরাজের এক বিজ্ঞাপনী ফোনালাপের সারাংশ এমনই ছিল। ডায়লগখানা বিজ্ঞাপনের অংশ থাকলেও বাস্তব জীবনের প্রতিফলন ঘটেছে, এমনকি অসম্ভবকে সম্ভব করেই সেটা হয়েছে। যদিও মিরাজ তামিম বিজ্ঞাপনকে জাঁকজমক করার জন্য বললেও সেটি এখন প্রমাণিত হয়েছে। তবে প্রশ্ন করতে পারেন, সেই পুরনো কথা এখন কেন টেনে আনছি? অবশ্য এর পেছনেও আছে যৌক্তিকতা। একটা সময় মনে করা হতো তামিম ইকবাল একমাত্র ক্রিকেটার যিনি অভিজ্ঞ হয়েও অনভিজ্ঞদের মতো দলের বাইরে পড়ে আছেন, এমনকি তা অবহেলারও সহিত। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশে পরিবর্তন হওয়া সরকারের কারণে আবারও স্পটলাইটে তামিম। দলের প্রয়োজন থাকা সত্ত্বেও বাইরে পড়ে থাকা তামিম এখন ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের কাছে অতি সম্মানের বিষয়। বিসিবি ঘুরে দেখায় তামিমই হয়েছিলেন তার সঙ্গী, এমনকি যে তামিমকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তিনি আর কখনোই জাতীয় দলে খেলতে পারবেন না, সেই তামিমই কিনা পরিবর্তিত বিসিবির অপরিহার্য অংশ। এমনকি ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় ক্রিকেটে শীঘ্রই ফিরছেন তামিম, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এমন খবরও চাওয়ার হয়েছে। দলের প্রয়োজনে তামিমকে আরও একবার দলের সাথে দেখা হতে পারে চমৎকার বিষয়। যদিও দলে তামিম ফিরছেনই এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আবহ আর গুঞ্জনে তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছেন অনেকেই, আর সেটি কেবল সম্ভব হচ্ছে ক্রিকেট বোর্ডের একাধিক পরিবর্তনের কারণে। আর এমন সময়ে ভক্তদের মনে পড়ছে মাস কয়েক আগে এক বিজ্ঞাপনী ফোনালাপের কথা, যেখানে তামিম মিরাজকে বলেছিলেন, পৃথিবী গোল, আজ আমি এপাশে তো কাল ওপাশে, দিন সব সময় এক যায় না, এমন কথাই বলেছিলেন তামিম ইকবাল। সরকার পরিবর্তনের সাথে সাথে তামিমের সে কথারও প্রমাণ মিলে গেল। তবে এসব মাঠের বাইরের আলাপ বাইরে রেখে ভক্তদের একটা প্রশ্ন, তামিম কবে মাঠে ফিরবেন, কবে যোগ দিবেন দলের সাথে? আর এই প্রশ্নের জট এখনো খোলাসা হয়নি। তবে যতদূর ভেতরের খবর জানা গেছে তাতে তামিমের প্রস্তুত হতে যতদিন লাগে এরপর দিনক্ষণ দেখে তাকে দলে ডেকে নেওয়া হবে, এবং সেটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিবেচনায় রেখেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের প্রয়োজনীয়তাকে কেন্দ্র করেই দলে ডাকা হবে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তামিম নিজেকে ঝালিয়ে নিতে পারলে আসন্ন আসরটিও নির্বিঘ্নে কাটাতে পারবেন বলে আশা করা যায়। আবু নাইম, স্পোর্টস টাইমস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে যেন মিরাজ এবং তামিমের সেই ফোন কলটিও এবার যেন বাস্তবে রূপান্তরিত হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? তবে কি এটাই হচ্ছে ওপরওয়ালার খেলা? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে তাহলে কবে ফিরছেন তামিম ইকবাল, কোন রাজত্বে ফিরছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।